আমি এই মুহূর্তে তোমার সাথে না থাকলে তুমি কি করতে? আত্মহত্যা করতাম, কারণ এত সংক্ষিপ্ত জীবনে দুর্বলতার কোনো মানে নেই। কেমন লাগছে? অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ভালোই লাগছে। আমাদের পাগলামির মাত্রাটা আরো বেড়ে গেল। কেন? তোমার কারণেই। তুমি তো জানোই আমার কিছু বদ অভ্যাস আছে। অল্পতেই রাগ করি, কথা কথা কান্নাকাটি করি। আবার দেখো না এখন কিরকম রসিয়ে রসিয়ে তোমার সাথে কথা বলছি। এটা তোমার খুব বড় একটা গুণ। এই পৃথিবীতে তুমি ছাড়া অন্য কোনো মেয়ে আমাকে এতটা বুঝতে পারেনি। তোমার আর আমার মধ্যে অনেক ব্যবধান মাহমুদ। তারপরও ভালোবাসার কাছে তো অনেক কিছুই বেমানান। আমাদের সম্পর্কটা কিভাবে এতদিন টিকে আছে জানো? আমার কারণে। কারণ আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। এই পৃথিবীতে কারো সাধ্য নেই তোমাকে বোঝার। দেখো মাহমুদ, আমি কোন পরিস্থিতিতে তোমাকে কি বলি আমি ঠিক জানি না, কিন্তু আমি এতটুকু বুঝতে পারি যে তুমি আমাকে পুরোপুরি বোঝো না। তুমি আসলে পাগলামি করছো। তোমার সঙ্গে যখন কথা বলি তখন মনে হয় তুমি অপরিচিত। তোমার মধ্যে অনেক রহস্য আছে। জীবনে আমি খুব বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। বাবা মার অপছন্দের বিয়েটা যে আমার জীবনে এত বড় একটা সমস্যা হয়ে দাঁড়াবে আমি বুঝতে পারিনি। আমাদের জীবনের চরম ভুলগুলি থেকেই শিক্ষা নিতে হয়, আর তাহলেই স্রোতের বিপরীতে ভাসতে হয় না। আসলেই তো, একটাই জীবন, কেউ কারোর জন্য অপেক্ষা করে না। এত বিচ্ছেদের কথা বলো না তো। শুধু জেনে রাখো, স্মৃতিকে প্রশ্রয় দিলে দুঃখ বাড়ে। আচ্ছা বলো তো মাহমুদ, আমি কি পছন্দ করি? বুঝতে চেষ্টা করি, জানার চেষ্টা করি। তাহলে বলো, আজকে কোন ঘটনাটা সবচেয়ে মজার হয়েছে? আচ্ছা থাক, তুমি বলো যে আমি এই মুহূর্তে তোমার সাথে না থাকলে তুমি কি করতে? আত্মহত্যা করতাম, কারণ এত সংক্ষিপ্ত জীবনে দুর্বলতার কোনো মানে নেই। মানুষ এত বোকা হয় আমি জানতাম না।